প্রিয় পাঠক, দীর্ঘ সময় অতিক্রম করে আবার আপনাদের সম্মুখে সামান্য উপহার নিয়ে হাজির হলাম। আশা করি এই উপহারটুকু আপনারা গ্রহণ করবেন। জানি না এই সামান্য সৃষ্টিতে আপনারা কতটুকু আনন্দ পাবেন। যদি আমার এই লেখা থেকে আপনাদের জীবনে, আপনাদের মনে কিঞ্চিৎ পরিমাণ আনন্দ কিংবা দাগ কাটতে পারে, তাহলে আমার প্রয়াস সার্থক হয়েছে বলে মনে করব। প্রিয় পাঠক, জীবনে কিছু পেতে হলে কিছু যে হারাতে হয়, তা আমরা কোনোভাবেই মেনে নিতে চাই না। কিন্তু এর জন্য আমাদের জীবনের উপর কালো মেঘের ঝড় নেমে আসে। এই ঝড়ের মাঝে কেউ ভেসে যায় ব্যথার সাগরে, আবার কেউ ডুবে যায় মরণ নামের নদীতে। তদ্রূপ আমার এই উপন্যাসের নায়কেরও একই পরিণতি হয়েছিল। ইচ্ছে করলে সে নিজেকে সামলিয়ে নিতে পারত, কিন্তু তার পরিস্থিতি তাকে বাধ্য করেছে এ পথ বেছে নিতে। একটা কথা আছে না, অভাগা যেদিকে যায় নদীর পানিও সেখান থেকে শুকিয়ে যায়। হয়তো তার অবস্থাই হলো তাই। না হয় বেচারা কেন অসময়ে ধ্বংস হয়ে যাবে। তাহলে ধরে নিতে হবে জন্মই কি তার অজন্মের পাপ? কিন্তু তার এই পাপের ভাগীদার হয়ে আরো একজনকে অংশীদার হতে হয়েছে। কিন্তু কেন? ভালোবাসা, হায় রে ভালোবাসা, সবাইকে হতে সবাই কি তাদের মতো হতে পেরেছে? কিন্তু কেন? ভালোবাসা, হায় রে ভালোবাসা, সবাই কি তাদের মতো হতে পেরেছে? তাদের মতো ভালোবাসা কি তা বোঝে? জানি হয়তো প্রিয় পাঠক, আমার এই উপন্যাস থেকে সম্পূর্ণ ব্যতিক্রম। আশা করি আপনাদের ভালো লাগবে। পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এখানেই ইতি টানলাম।